টানা ২ বছরের বেশি সময় ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এর ফলে হানাহানি, মৃত্যু মিছিল কোনো কিছুই বাদ যাচ্ছে না। এই সময় এসে সমর বিশেষজ্ঞরা বলছেন, কিয়েভে লড়াই চালিয়ে থেমে থাকবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়বে ইউরোপেও, যার পরিণতি হবে আরও ভয়ঙ্কর। এই সুরে সুর মিলিয়ে রাশিয়াকে প্রতিপক্ষ হিসেবে গণ্য করে আশঙ্কা প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তাই দুর্বল না হয়ে শান্তির জন্য ইউরোপের দেশগুলোকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা বলেছেন তিনি। সম্প্রতি ইউক্রেনে ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো সেনা পাঠানোর বিষয়ে একটি প্রস্তাব দেন ফরাসি প্রেসিডেন্ট, যা আমেরিকা, জার্মানি, ব্রিটেন এবং অন্য সদস্য দেশগুলো প্রত্যাখ্যান করে। পাশাপাশি যুদ্ধ আবহে কিয়েভের সঙ্গে প্যারিসের একটি নিরাপত্তা চুক্তি নিয়ে ভোটাভুটি হয় ফ্রান্সের পার্লামেন্টে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। যেখানে বিরোধী দলের একাংশ এই চুক্তির বিপক্ষে ভোট দেয়। এরই প্রেক্ষিতে ম্যাক্রো বলেন, রাশিয়াকে আমাদের প্রতিপক্ষ হিসেবে দেখা উচিত। ২ বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলছে উল্লেখ করে পুতিন শুধু কিয়েভে থেমে থাকবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। পাশাপাশি পুতিন এই লড়াইয়ে জয় পেলে ইউরোপের বিশ্বাসযোগ্যতা শূন্যে নেমে যাবে বলেও মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট। এদিকে ইউক্রেনকে সমর্থন জানিয়ে যুদ্ধে জড়ানোতে প্রবল আপত্তি করেছে ফ্রান্সের বিরোধী দলগুলো। তবে বিরোধীদের এই পদক্ষেপের সমালোচনা করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। বিরোধী নেতাদের বক্তব্যে আমার প্রবল আপত্তি রয়েছে। ইউক্রেনের সমর্থন থেকে সরে আসা কিংবা বিপক্ষে ভোট দেওয়া মানে শান্তিকে বেছে নেওয়া নয়, নিজেদের পরাজয়কে বেছে নেওয়া। এই দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। যদি ইউরোপে এই যুদ্ধ ছড়িয়ে পড়ে তার জন্য রাশিয়া দায়ী থাকবে না, কিন্তু আজ যদি আমরা ঠিক করে ফেলি যে আমরা কোনো জবাব দেব না, তাহলে সেটা আমাদের পরাজয় মেনে নেওয়া হবে, যা আমি কোনো দিনও চাই না। তবে এ সময় তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাশিয়ার সঙ্গে ফ্রান্স কখনো সংঘাতে যেতে চায় না। তবে রাশিয়াকে শত্রু হিসেবে চিহ্নিত না করে বরং প্রতিপক্ষ হিসেবে দেখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে উল্লেখ করেন ইমানুয়েল ম্যাক্রন। পাশাপাশি রুশ প্রেসিডেন্টের দেয়া পরমাণু যুদ্ধের হুমকিও সঠিক নয় বলে স্মরণ করিয়ে দেন তিনি। ইমরুল হাসান, RTV।